আমাদের বাসাবাড়িতে ম্যাক্সিমাম সময় সার্কিট ব্রেকার পড়ে যায় বা সার্কিট ব্রেকার নষ্ট হয়। এই নষ্ট হওয়া সার্কিট ব্রেকারটা পরিবর্তন করা দরকার। তখন আমরা একজন ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হই। কিন্তু আমরা ইজিলি এই সার্কিট ব্রেকারটা পরিবর্তন করতে পারি যদি আমি কানেকশনটা জানি। আসলে আমরা জানি না বিধায় আমরা কিন্তু হাত দেই না যে আমাদের ভুল হচ্ছে কি না। ভুল হলে সব কিছু বাসাবাড়িতে সব কিছু পুড়ে যাবে, ইলেকট্রিক শর্ট সার্কিট হবে। তো আপনি যদি বেসিকটা জানেন তাহলে আপনি ইজিলি সার্কিট ব্রেকার কানেকশন করতে পারবেন। তো সার্কিট ব্রেকার কানেকশন করার জন্য আপনার যে সচরাচর প্রত্যেকটা বাসাতেই আসলে কিছু টুলস প্রয়োজন, যেমন টোস্টার, স্ক্রুড্রাইভার, স্টার এবং ফ্ল্যাট, কম্বিনেশন প্লার্স, যেটা দিয়ে কাটিং প্লার্স, এবং কিছু টুকিটাকি যন্ত্রপাতি আসলে বাসাবাড়িতে রাখা প্রয়োজন। যেহেতু আমরা সচরাচর ফ্ল্যাটে থাকি, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সেই দুর্ঘটনার একটা সেফটি টুলস যেগুলা না কিনলেই নয়, যেগুলো আসলে আমাদের প্রয়োজন, সচরাচর বাসাবাড়িতে প্রয়োজন। সেজন্য আমি এই একটা সার্কিট ব্রেকার, এটা হচ্ছে 3 ফেজ সার্কিট ব্রেকার, যেটা আমাদের দেশে ভোল্টেজ হয়েছে 3 ফেজ ভোল্টেজ হয়েছে 440 ভোল্ট, আর সিঙ্গেল ফেজ ভোল্টেজ হয়েছে 220 ভোল্ট। তো এটা একটা 3 ফেজ সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার আসলে ইজি কানেকশন। আপনি যদি ইচ্ছে করেন আমি এই সার্কিট ব্রেকারটা আসলে কত এম্পিয়ারের, এটা আমি কিভাবে চিনব? এই দেখেন C20 লেখা, মানে সি মানে হয়েছে কি সার্কিট ব্রেকার, 20 মানে হয়েছে 20 এম্পিয়ার। এই যে 3 ফেজ সার্কিট ব্রেকারটা, এটার ক্ষমতা বা ক্যাপাসিটি এটা হচ্ছে 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। তো 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার দেখেন এই জায়গাতে এই জায়গাতে এখন কি সার্কিট ব্রেকারটা অফ আছে, তার মানে আমি যখন কোন 3 ফেজ কানেকশন দেব, মানে ইনপুট কানেকশন দেব, তখন আমি এটা এই জায়গা থেকে এই তিনটাতে আমি ইনপুট দেব, এবং এইটা হচ্ছে আমাদের আউটপুট দিবে। আউটপুটের জন্য আমাদের এই তিনটা। তো আমি কি এখন আমি যখন এই জায়গাতে ইনপুট দেব তিনটা, তখন আমি আবার যখন আউটপুটে নেব, তখন আউটপুটে কিন্তু আমি 3টে ফেজের জন্যই 3টা কানেকশন করব। তো কানেকশন, আর এই দেখেন এটা হচ্ছে 1। যখন কানেকশন কমপ্লিট হইবে তখন আমি যেটা এটা উঠাই দেবো, তখন এই দেখেন রেড সিগন্যাল দেওয়া আছে, তার মানে আমার এই সার্কিট ব্রেকারটা আমি অন করছি। যে ইনপুট কানেকশন দেওয়ার পরে সে আউটপুটে চলে গেছে। আমি যখন আবার এটা অফ, এই দেখেন লেখা আছে অফ, আমি যখন এটা অফ করে রাখবো তখন এটা অফ থাকবে। এটা অফ থাকার মানে কি, যে আউটপুট ভোল্টেজে আমি যখন ইনপুট দেব তখন এই জায়গাতে কোনো কি থাকবে না, ফেজ থাকবে না। এই জায়গাতে কখনো কোনো ফেজ দেখাবে না। আমি যখন এটা অন করব তখন এই জায়গাতে ফেজ শো করবে। তো এই সার্কিট ব্রেকারটা আসলে ইজি। আপনি যখন দেখেন নব আছে 2টা, এই নব 2টা টান দিলেই তারপরে আপনার যে যে চ্যানেলটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়, তখন এই রকমের সার্কিট ব্রেকারটা বসিয়ে আপনি এই যে নব 2টা চাপ দিলেই এটা ইজিলি লেগে যাবে। তো আপনারা বাসাবাড়িতে যদি কোনো প্রবলেম দেখা দেয়, আপনারা ইজিলি এই সার্কিট ব্রেকার পরিবর্তন করতে পারবেন। এটার জন্য একটা লোড ক্যালকুলেশন আছে। আপনি যদি নতুন সার্কিট ব্রেকার ইউজ করতে চান, তখন আপনি যদি একেবারে পুরো বিল্ডিংয়ের একটা লোড ক্যালকুলেশন করেন, সেটা ডিফারেন্স কিছু। তো আমরা আসলে ওই দিকে যাচ্ছি না, ওটা ইঞ্জিনিয়ারিং টার্ম, এটা আমি আপনাদেরকে শেখাবো পরে। এখন আপাতত আমি যেটা আপনার এক্সিস্টিং লাগানো আছে, আপনি বাজার থেকে ওইটার ছবি নিয়ে কিনে এক্সিস্টিংভাবে যেভাবে ওয়ারিং করা আছে জাস্ট ওইভাবে আপনি ওয়ারিং করলেই সার্কিট ব্রেকারটা পরিবর্তন করা সহজভাবে আপনি পরিবর্তন করতে পারছেন।